আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, হজের মাস চলছে। আজকে 20 জিলহজ মঙ্গলবার। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। আজ মঙ্গলবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন, আল্লাহ তাআলার নবীজির শেখানো ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী 3টি দোয়া যদি আপনি পড়তে পারেন, যদি সম্ভব হয় স্ক্রিনের মধ্যে বাংলায় লিখে দেব, আপনি যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার নসিব খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে। আল্লাহ তাআলার খাস খাজানা, আবার বলছি, আল্লাহ তাআলার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আপনার ঘর সংসারের মধ্যে চারদিক থেকে অর্থ সম্পদ আসতে থাকবেন। যারা বলেন মাস শেষে পকেটে টাকা থাকে না, তাদের পকেটের মধ্যে হাত দিলে বড় বড় নোট আসবে ইনশাআল্লাহ তাআলা। আমার কথা না, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমি তো রিজিক রাখছি, তুমি জমিনে অনুসন্ধান করো, জমিনের মধ্যে পরিশ্রম করো, কিন্তু জমিনে কিন্তু আমি রিজিক রাখি নাই, সম্পদ রাখি নাই। সম্পদ রাখছি আমি আসমানে। আসমানওয়ালার সাথে সম্পর্ক রাখো। কিভাবে? নবীজির দেওয়া ওজিফার মাধ্যমে। আল্লাহু আকবার। এই যে নবীজির শেখানো যে ওজিফাগুলা কিতাবের মধ্যে আমরা 40-50 বছর যাবৎ পড়ে এবং পড়াইয়া পাইছি, ওগুলাই আপনাকে ওই নিয়মেই শিক্ষা দিতেছি। ওই নিয়মে যদি আপনি পাঠ করতে পারেন, সেই ইয়াকিন এবং বিশ্বাস নিয়া, নবীজির উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়া, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাবেন না। যারা আমল করতেছে তারা ফায়দা পাইতেছে, প্রতিদিন কমেন্টে জানাইতেছে আমরা ফায়দা পাইছি। আল্লাহি, আল্লাহর কসম ফায়দা পাইছি এবং পাইতেছি। আপনি কেন ফায়দা পাবেন না? আপনি সেই ইয়াকিন বিশ্বাস নিয়া খুশু খুজুর সাথে। আমরা তো ইসলামিক ভিডিও দেখলেই মন খারাপ হয়ে যায়। আল্লাহ নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইসলামিক ভিডিও দেখবেন যে যারা ইসলামিক ভিডিও দেখলে মন খারাপ হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, লং ভিডিও, কিন্তু এরাই যদি একটা ভালো সিনেমা দেন, ভালো বলতে আস্তাগফিরুল্লাহ, যে এদের মন পুতো যদি একটা সিনেমা দেন, নাটক দেন, আর একটু পলক ফালাইবে না, চোখের পলকও ফালাইবে না, ঘন্টার পর ঘন্টা দেখতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলার এমন খাস বান্দাবান্দিও আছে, আমলগুলা করার পরে জানাইছে, হুজুর যখন আমলগুলা করতে থাকলাম কয়েকদিন করার পরে এখন আমার নাটক সিনেমার ভিডিও ভালো লাগে না। আল্লাহ তাআলা তো এইটাই চান, আমার বান্দারা গুনার কাদার মধ্যে জড়াইয়া পড়বে, যখন আমার নাম ধরে ডাক দিবে আমি তাদের গুনাহগুলা পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমার কুদরতি কোলের মধ্যে উঠাইয়া নেব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো নবীজির শেখানো 3টি দোয়া আপনি পাঠ করবেন, কতবার করে পাঠ করবেন। আজকে হইল হজের মাস চলতেছে, 20 জিলহজ মঙ্গলবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন তখনই পাঠ করবেন। 3টি দোয়া পাঠ করার আগে ইস্তেগফার পড়ে নেবেন। এই ইস্তেগফারটি পড়বেন, আমার সাথে বলেন। যদি না পারেন সংক্ষেপে ইস্তেগফার আছে, সেই ইস্তেগফারটি পড়ায় শোনাইয়া দেব, বলে দেব। নবীজি স্বয়ং 70 থেকে 100 বার ইস্তেগফার পাঠ করতেন প্রতিদিন। ইস্তেগফারের দ্বারা শুধু গুনাহ মাফ হয় না, রিজিক বাড়ে, সম্পদ বাড়ে, ঘরের মধ্যে আল্লাহ তাআলা সুখ শান্তি দান করেন। কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে 29 নম্বর পারায় জানাইয়া দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। তোমরা যদি ইস্তেগফার করো, আল্লাহ তাআলা বলতেছেন 5টা, নবীজি বলতেছেন আরও 5টা আমার পক্ষের থেকে আরও 5টা হাদিয়া রয়েছে। এই জন্য প্রতিদিন ইস্তেগফার, সংক্ষেপে ইস্তেগফার আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আল্লাহু আকবার। বান্দা তো গুনাহ করবে নেই, কারণ বান্দার মধ্যে সেই গুণ দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এমন একটি জাতি বানাইলেন যেই বাজাতে গুনাহ করতে জানে না, গুনাহ করার মতো তাদের ক্ষমতা নাই, তাদের অন্তরের মধ্যে গুনার কল্পনাও আসে না। তারা হইল ফেরেশতা। ফেরেশতার মধ্যে গুনাহ করার ইচ্ছাই জাগে না, তারা গুনাহ করতে জানেই না, গুনাহ করার ইচ্ছা তাদের আল্লাহ তাআলা দেয় নাই। আর একটা জাতি বানাইলেন যারা হলো জিন জাতিনদের মধ্যে
অসম্মানিত যারা হইল যাকে ইবলিস এবং তার চেলাবেলারা যারা নেক কাজ করতে জানে না, শুধু গুনার কাজেই করে। আল্লাহ তাআলা এমন একটা জাতি বানাইতে চাইলেন যাদের গুনার ইচ্ছা থাকবে, কিন্তু গুনাহ হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, গুনাহ করবে আর আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে। ফেরেশতারা গুনাহ করে না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা হামসানা করে, কিন্তু গুনাহ করে না। আর শয়তান গুনাহ করে কিন্তু নেকের কাজ করে না। আর এর মধ্যে এমন একটা জাতি বানাইলেন, সেটা হলো মানুষ যারা গুনাহ করবে আর আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে। আল্লাহ তো সেটাই চান। এই জন্য আপনি বলবেন প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর নবী যে পড়তেন সাল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আল্লাহ তাআলা বলেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার করো তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলার গায়বীভাবে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদের সম্পদকে আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। ওয়াবানিন, যারা নিঃসন্তান দম্পতি আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, যাদের ফসল হয় না, অর্থাৎ যাদের সংসারের মধ্যে বারাকাত নাই, যাদের ইনকামের মধ্যে বারাকাত নাই, ব্যবসা হোক চাকরি হোক, আল্লাহ তাআলা সেটার মধ্যে বারাকাত দান করবেন। আল্লাহু আকবার। বারাকাত হলে এমন জিনিস, দেখবেন লক্ষ টাকা ইনকাম করে মাস শেষে কিছুই রাখতে পারে না। আবার কিছু মানুষ আছে 10,000 15,000 টাকা ইনকাম করে মাস শেষে কিছু টাকা অনেক টাকা রাখতে পারে। দেখেন খোঁজ নিয়া, এটার নাম হইল বারাকাত। তো নবীজির শেখানো 3টি দোয়া পড়ার আগে আগে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যদি না পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 3 বার পাঠ করবেন। তারপর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবীজির শেখানো এই দোয়াটি পড়বেন, আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহু আকবার। এই দোয়াটির মধ্যে আপনি কি বলছেন আপনি নিজেও জানেন না। একটি দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য বলতেছি, এটা একটি ইসলামিক ভিডিও। ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। তাই ইসলাম প্রচার প্রসারের উদ্দেশ্যে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন। কিভাবে প্রচার প্রসার হবে? লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে, বেল আইকনটি অন করলে অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি পেয়ে যাবে। বেশি বেশি শেয়ার করলে সে যদি শোনেও এক একটা কথা, কোরআন হাদিসের কথা, এক একটা কথা শোনার দ্বারা এক বছর ইবাদতের সওয়াব। আর যদি অল্প সময় শুনে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, নবীজি বলেন দিন শেখার অল্প সময়ের একটু মজলিস বসার জায়গা, মানে সময়, অল্প সময়ের একটু মুহূর্ত 60 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম। আল্লাহু আকবার। এই সওয়াব সে পাবে, আপনিও পাবেন, কারণ আপনার কারণে সে পাইল। নেকি পর উভার না খত নেকি করনা, আমিও পেয়ে যাব। তাতে ওই বান্দা বান্দির কিন্তু সওয়াব কমবে না। আল্লাহু আকবার। তো এই আমলটি মনে থাকতে এখনই আপনি এই কাজটি করে ফেলেন। লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি যদি পারেন বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই। হেদায়েত হইলে এমন রাস্তার নাম যেই রাস্তায় চললে সোজা জান্নাতে গিয়া পৌঁছানো যায়। আল্লাহু আকবার। যেই রাস্তায় চললে গুনার কাজ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনার থেকে বাঁচা যায়, সেই পথ চাই। নবীজির শেখানো ছোট্ট পাওয়ারফুল দোয়া
অত্তুকা এবং তাকওয়া দান করেন, যা যেই তাকওয়া অন্তরের মধ্যে থাকলে গুনার কাজ করতে মনে চায় না, আর নেকের কাজ করতে ছাড়তে মনে চায় না, গুনার কাজ করতে মনে চায় না, নেকের কাজ ছাড়তে মনে চায় না, তাকে বলে তাকওয়া। ওয়াল আফাফা এবং আপনার কাছে ক্ষমা চাই এবং আপনার কাছে রোগ মুক্তি চাই। আমার ছোট বড় যত রোগ আছে, আমার পরিবারের ছোট যার যত রোগ আছে তার থেকে আপনার কাছে শেফা ভিক্ষা চাই। ওয়াল গিনা এবং আপনার কাছে ধন সম্পদ চাই, রিজিক চাই, ধন সম্পদ চাই। গিনা মানে কি? সম্পদ। উসমান গনি, গনি বলা হয়তো কিনা, তিনি ধন সম্পদের মালিক ছিলেন। সেই আল্লাহ তাআলার কাছে চাইতেছেন, নবীজির শেখানো দোয়া আল্লাহ কি আপনাকে পাঠাইয়া দিবেন, ফেরত দিবেন? কখনোই নয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যদি পারেন 2 রাকাত নামাজ পড়ে, নামাজের শেষ হইলে 2 রাকাত নফল নামাজ পড়বেন। যখন ওযু করবেন 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজের মধ্যে একটি সেজদা দিবেন, সেজদার মধ্যে গিয়ে এই দোয়াটি 3 বার পাঠ করবেন। তারপরে দেখেন 1 সপ্তাহ আমলটি করে দেখেন, মাঝে যদি আপনার বিরতি যায় কোনো অসুবিধা নেই। এমন 1 সপ্তাহ যদি হয়, তারপর দেখবেন যে আমলে কাজ হচ্ছে কিনা। কারণ আল্লাহর কাছে সেজদার দিকে গিয়া নবীজির শেখানো দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আজকে 20 জিলহজ মঙ্গলবার দিনে বা রাতে যখন সময় পাবেন 3 বার ওজিফা করে আমি যেভাবে বলছি এই নিয়মে পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাকে ফিরাইবেন না। 2 নম্বর ওজিফা হইল ধনী হওয়ার দোয়া, ঋণ থেকে বাঁচার দোয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমান সাহাবীকে শিখাইয়া দিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যে বিশাল ধনী হয়ে গেছে। বলছে, আলী আমি এমন ধনী হয়ে গেছি, এখন সম্পদ রাখার জন্য আমার ঘরে জায়গা হয় না, এখন আমার ঘর বড় করতে হবে। আল্লাহু আকবার। সেই দোয়াটা কি ছিল? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনাদেরকে একটা সুসংবাদ জানাই দেই, এই 3টা দোয়া আমি কমেন্টের মধ্যে, ফার্স্ট কমেন্টে, প্রথম কমেন্টের মধ্যে বাংলা উচ্চারণ সহ লিখে দেবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম কমেন্টের মধ্যে আপনি পাবেন। প্রথম কমেন্ট বক্স যাবেন, দেখবেন কমেন্টের মধ্যে নক করবেন আর দেখবেন এই 3টা দোয়া বাংলা উচ্চারণ সহ একেবারে অর্থ সহ এসে গেছে আপনার সামনে। আল্লাহুম্মা ইন্নী, তাহলে আপনি খাতির জমায়া সুন্দর করে অল্প সময় নিয়ে দেখতে পারবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। 2 নম্বর হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 3 নম্বর দোয়া হলো, এখন শোনা যাইতেছে করুণার আবির্ভাব ঘটতেছে, এই করুণার থেকে মুক্ত হওয়ার জন্য আপনি এই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এটা যদি আপনি নিজের জন্য আর যদি অন্য কারোর জন্য পড়েন, আপনার সন্তানের জন্য বা আমার সমস্ত পরিবারের জন্য, বা আপনার অন্তর যদি তত বড়, যে যত বড় তার অন্তর তত বড়, যে আমি সমস্ত উম্মার জন্য পড়তেছি, তাহলে বলবেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি। খালি প্রথমে একটু পার্থক্য। আল্লাহ, আমরা যখন দোয়ার মধ্যে মোনাজাতের মধ্যে পড়ি তখন বলি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। যখন নিজের জন্য পড়ি 3 বার সকালে এবং বিকালে, তখন পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। 3টি শক্তিশালী পাওয়ারফুল দোয়া আপনার সামনে উপস্থাপন করেছি। নবীজির শেখানো দোয়া। গুলি মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, নবীজির শেখানো দোয়া মিস হবে না। আপনি এই দোয়া 3টা সকালবেলা 3 বার করে পড়বেন এবং বিকালে 3 বার করে পড়বেন। 1 সপ্তাহ পাঠ করে দেখেন কি ফায়দা হয়ে যায়। আর যারা বলেন চোখে মুখে কিছু দেখি না, পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, এমন অভাবের তারা, তারা এই দোয়াটি আপনার সেজদার মধ্যে পাঠ করবেন। একটা সেজদা দিবেন নামাজের পরে।
যখনই ওযু করবেন 2 রাকাত নামাজ পড়বেন নফলের নিয়তে, তারপরে একটি নামাজ শেষ হলে একটি সেজদা দিবেন, তারপরে সেজদার মধ্যে দোয়া 3টা পড়বেন, তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা দুনিয়াও দিবে আখিরাতেও দিবেন। আল্লাহু আকবার। এখন আমরা মোনাজাত করব অল্প সময়ের মধ্যে। অনেক ভাই বোনেরা দোয়া চাইছে, তাদের জন্য অনেকে ঋণগ্রস্ত, অনেকে অভাবগ্রস্ত, অনেকে সন্তানের বিবাহ হয় না, অনেকে দাম্পত্য কলহের মধ্যে রয়েছে। যে যে নিয়তে, যে যে মাকাসেদ নিয়া, যে যে আশা নিয়ে, যে যে তামান্না নিয়ে দোয়ার আরজি করেছেন, তাদের জন্য দোয়া করব। অনেকে দোয়া চাইতে পারে নাই, লিখতে পারে না, তারাও মনে মনে ভিডিও দেখে আর দোয়া চায়, তাদের জন্য দোয়া করব। আপনি দোয়ার মধ্যে আমিন বলার দ্বারা আপনি শরীক হয়ে গেলেন। আপনি এমন কাজ করেছেন যে কাজের দ্বারা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দাবান্দি হয়ে গেছেন, আপনি নিজেও জানেন না। এই দোয়ার খাতিরে আল্লাহ তাআলা আমিনের খাতিরে দোয়াটা কবুল হয়ে যাবে, অনেক মানুষ সফল হয়ে যাবে, অনেক মানুষের মনের আশা পূরণ হবে, সাথে সাথে আপনারও তাদের রুহানি দোয়াগুলা আপনি পাবেন, আপনিও সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো আপনি আমিন বলবেন, পারলে হাত উঠাইবেন। আমরা এখন দোয়া শুরু করব। দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসমে আজম যেটাকে বলা হয়, এর চাইতে বড় কোনো এসএম নাই, এর চাইতে বড় কোনো দোয়া নাই, সেই ইসমে আজমটি আমরা এখন পাঠ করব। আপনি যদি পাঠ করতে না পারেন, শোনেন, একই ফায়দা, একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ নেকি। আপনি আমার সাথে শুধু শোনেন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন হাদিস তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, পড়া হয়, তোমরা দিলের কান লাগাইয়া শোনো। একই ফায়দা, একই পরিমাণ নেকি, একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ উপকারিতা। আমার সাথে বলেন বা শোনেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। আপনি ইসমে আজম শুনেছেন বা পড়েছেন, আপনার খুশ নসিব, আল্লাহ তাআলা কবুল করেন। এখন আমরা দুরূদ শরীফ, সংক্ষেপে দুরূদ শরীফটি 3 বার পড়ব। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। দুরূদ পাঠ করার সময় যদি খেয়াল না থাকে আপনার, যখন খেয়াল হবে সাথে সাথে এই বুকের উপরে, হাড়ের উপরে হাত দিয়ে নেবেন। আল্লাহ তাআলা এই উসিলা আপনার হাড়ের মধ্যে আল্লাহ তাআলা হাড় সুস্থ রাখবে, আপনার শরীরটাকে সুস্থ রাখবেন। আল্লাহ তাআলা আপনার কলবের মধ্যে হেদায়েতের নূর দান করবেন। আল্লাহ তাআলা এই উসিলা আপনার নেক হায়াত বাড়াইয়া দিবেন। আল্লাহু আকবার। নবীজির প্রেম, ভালোবাসা, মুহাব্বত আপনার অন্তরে দান করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। যদি না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দোয়া হবে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا راحم المساكين يا رب العالمين। الله আপনার বান্দা বান্দিরা নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী 3টি দোয়া পাঠ করেছে বা পাঠ করার ইরাদা করেছে, আল্লাহ পাঠ করবে ইচ্ছা করেছে। আল্লাহ আপনার বান্দা বান্দিদের সমস্ত আমলগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার বান্দা বান্দিরা আল্লাহ কে কে নিয়ত করে আল্লাহ এই ভিডিওটি দেখেছে, আপনি অন্তর্যামী মনের খবর জানেন। সকলের মনের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এখানে যেখানে আল্লাহ 10 জন নামাজি বান্দাবান্দি থাকে, সেখানে আপনার একজন প্রিয় মাহবুব বান্দাবান্দি থাকে, যার আমিনটা আপনার পছন্দ। আল্লাহ
সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা দোয়া চাইছে ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আল্লাহ দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা রয়েছে, সন্তান নিয়ে সমস্যা রয়েছে, আকামা হয় না, বেকার, চাকরি হয় না, চাকরির মধ্যে প্রমোশন হয় না, ব্যবসার মধ্যে লাভ হয় না, আল্লাহ কার মনে কি কথা, কার মনে কি আশা, কার মনে কি তামান্না আপনার জানার বাকি নাই। সকলের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের উপরে, সকলের পরিবারের উপরে আপনার খাস রহমত বারাকাত নাজিল করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইলে আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। হজের মাস 20 জিলহজ মঙ্গলবার দিন অথবা রাত, আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। যারা আমিন বলাটা আপনার পছন্দের আল্লাহ, যারা দুইখানা হাত পছন্দ আল্লাহ, সেই আমিনের উসিলায়, সেই হাত দুইখানার উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইসমে আজমের উসিলায়, হজের মাসের উসিলায়, আপনার হাবিবের তোফায়েলে আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা দোয়া চাইছে আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, তওয়াফ করার, জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।